কানাডার পর এবার দুবাই থেকেও ফিরিয়ে দেওয়া হয়েছে বিতর্কিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানকে। রোববার সকালে 8টায় ঢাকা ফিরছেন তিনি, এমনটাই জানিয়েছে একাধিক গণমাধ্যম। বিতর্কিত রাজনীতিবিদ ও সদ্য পদত্যাগকারী প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান এমপিকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। কানাডার স্থানীয় বাংলা অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, কানাডায় বসবাসরত তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে কানাডার সরকারি সূত্র থেকে এই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। কানাডা বর্ডার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি। নারীর প্রতি অশোভন মন্তব্য করে বিতর্কিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান আমিরাতের একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার দুপুর 1:31 টরন্টো পিয়ারসন্স আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে তাকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয়। বিপুল সংখ্যক কানাডিয়ান নাগরিক কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলেও তাকে জানানো হয়। পরে তাকে একটি দেশের বিমানে তুলে দেওয়া হয় বলে জানা গেছে। বর্তমানে টক অফ দ্য কান্ট্রি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। চিত্রনায়িকা মাহিয়া মাহিকে মোবাইল কলে অকথ্য ভাষায় গালাগাল এবং জোর করে তুলে আনার হুমকির ঘটনায় ফেঁসে গেছেন তিনি। এদিকে সামাজিক মাধ্যমে ডক্টর মুরাদ হাসানের আরও কিছু বিতর্কিত বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ভিডিও ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় নায়িকা মৌসুমীকে ঘিরে। ভিডিওটি দেখা যাচ্ছে মৌসুমীকে উদ্দেশ্য করে ডক্টর মুরাদ বলেন, কিয়ামত থেকে কিয়ামত অসাধারণ একটি ছবি, সুপার ডুপার হিট। মৌসুমী এখনো অভিনয় করছেন, সবই ভালো, শুধু ওয়েটটা কমাতে হবে। ফিল্মে যারা অভিনয় করবে তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, ওয়েটটার দিকে নজর রাখবেন। জানা যায়, গত অক্টোবরের শেষ সপ্তাহে স্বপ্নের রাজকুমার সিনেমার মহরতে উপস্থিত ছিলেন ডক্টর মুরাদ হাসান। সেখানেই তিনি মৌসুমীকে নিয়ে এই কটু মন্তব্য করেন। গত 30 নভেম্বর ময়ূরাক্ষী সিনেমার মহরতে গিয়ে আবারও মৌসুমীকে নিয়ে অশালীন মন্তব্য করেন তিনি। বলেন, এর আগে মৌসুমীকে নিয়ে কথা বলেছিলাম, অনেকে মাইন্ড করেছে। মৌসুমীকে টার্গেট করে বলেছি তা তো নয়, আমি সবাইকে বলেছি একজন নায়িকার ওয়েট কন্ট্রোল করতে হবে। নায়িকার ভূমিকায় কেউ যদি এমন মোটাসোটা হয়, এতে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়।